এটা আমরা চালাতে দেবো না তরুণ সঙ্গে। পুরোনো অভ্যেস তো, পুরোনো অভ্যাস মাথায় পা দিয়ে চলা স্বভাবটা ছেড়ে দিন এবার, নাহলে কিন্তু এলাকার মানুষ রুখে দাঁড়াবে, বিপদে পড়বেন। রোজ কোর্টে যেতে হবে এবং কোর্টে যেসব লোকের নাম শোনা যায় কাগজে তাদের চেম্বারে বসে থাকতে হবে, ভরচাক বাবু থেকে শুরু করে স্বামীন বাবু পর্যন্ত। আমরা নজর রাখছি, আমরা নজর রাখছি, সতর্ক আছি। পুজোর পরে আরো আমরা ধরবো। আমি শুনলাম বয়স্ক মুখে যেখানে একটা সে সবাইকে দেখে নিচ্ছে এবং মেয়েদের গায়ে হাত তুলে এখন পাড়া ছাড়া আছে। আমি পুলিশকে বলবো খুব ভালো করে কেস দিয়ে রাত্রে বাড়িতে ঢুকে গেলে দেখার দরকার। সংবাদ বিভাগ থেকে বলছি। শুভ হয়ে যায় তোমাকেও। কেমন আছেন? সবাইকে আছি, মুর্শিদাবাদে আছি। স্যার বলছি একটা ছোট প্রশ্ন নিয়ে আপনার কাছে করলাম, মানে বাধ্য হলাম আর কি। কাশীপুরের 1 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর আছেন, যিনি হচ্ছেন, যার নাম হচ্ছে কার্তিক চন্দ্র মান্না। তিনি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে পুলিশকে বলবো যে বেশি বেশি করে কেস দিতে, এবং যারা মনে করছে যে এই পুজোটা একা একা করবে তাদেরকে বলবো আপনারা সাবধান। মানে এই ধরনের শব্দ প্রয়োগ কি জনপ্রকাশ্যে করা যায়? দেখুন, যিনি কাউন্সিলর কাশীপুরের, যে নামটা আপনি বললেন, এই কাউন্সিলরের নামে আমার মনে হয় যে ভণ্ড এবং একজন মস্তান এবং একজন কুরুচিকর মন্তব্যকারী। তা না হলে প্রকাশ্য জনসভায় একজন জনপ্রতিনিধি বলতে পারে না পুলিশকে বলবো। পুলিশ কি ওর বাপের? পুলিশ কি ওর ঠাকুরদার? পুলিশ কি ওর নানার যে পুলিশকে বলে দেবে? নাকি পুলিশের মাইনেটা ওর বাপ দিয়ে ওই কাউন্সিলরের? নাকি পুলিশের মাইনেটাও ওর ঠাকুরদা গিয়ে দিয়ে আসে? নাকি পুলিশ ওর বাপের চাকর? নাকি পুলিশ ওর গোলাম ওর বাড়িতে? আজকে সরকারে আছে তাই এত লম্বা চওড়া ভাষণ দিচ্ছে পুলিশের সাহায্যে। অত যদি বাপের বেটা হবে, পুলিশ যদি 10 মিনিটের জন্য সরে যায়, ওই সমস্ত কাউন্সিলর নেতা কেতাদের পেছন থেকে তৃণমূলের এই সমস্ত নেতা কেতাগুলো, এই সমস্ত কাউন্সিলরগুলো বাঁচাও সাধু বাবা বলে গঙ্গায় ঝাঁপ দিয়েও বাঁচতে পারবে না। জনগণ ওদের প্রতি এতটাই ক্ষিপ্ত আছে, তাই আজকে পুলিশের সাহায্য নিচ্ছে। পুলিশকে বলে দেবো, মনে যেন বাপের গোলাম। আজকে মমতা ব্যানার্জিকে বলতে চাই এবং পুলিশকেও বলতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার পুলিশকে ধ্বজভঙ্গ করে দিয়েছে, বাংলার পুলিশকে দলদাসেব করে দিয়েছে, বাংলার পুলিশকে নিমুড়দে করে দিয়েছে, বাংলার পুলিশকে তৃণমূলের পাঁচাটা গোলাম করে দিয়েছে বলে এইরকম একটা পেটি কাউন্সিলর সে এইরকম প্রকাশ্য মঞ্চে বক্তব্য বা এইরকম ভাষণ দিতে পারে। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, যদি বাপ্পের বেটা হয় কাউন্সিলর, তা একটা মিথ্যে কেসে পুলিশকে দিয়ে করে দেখা কাশীপুরের, তারপরে তোকে কি করে হাইকোর্টে টেনে আনতে হয় সেটা মজা দেখিয়ে দেবো। ঘুঘু দেখেছে, কোনো ঘুঘুর ফাঁদ দেখেনি ও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আর একটা ছোট্ট প্রশ্ন, যেটা হচ্ছে ওই ক্লাবটা অ্যাকচুয়ালি পুরনো যে মেম্বারগুলো আছে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। ইনি বলছেন যে না, আমি সবাইকে নিতে হবে, যারা ক্লাবে মেম্বার নাও তাদেরকেও নিতে হবে, আর যদি বেশি কেউ করে কলকাতা হাইকোর্টে যদি কেউ যায় তাহলে আমিও দেখিয়ে দেবো ওই ভট্টাচার্য আর স্বামীত আছে তাদের উকে, মানে তাদের চেম্বারে তাদেরকে দৌড় করাবো। মানে এই ধরনের কথা বলছে জনপ্রকাশ্যে। মানে
আমার মনে হয় ও তৃণমূলের কাউন্সিলর না, তৃণমূলের গুন্ডা, তৃণমূলের মস্তান। আমি তৃণমূলের কাউন্সিলরকে, ওই কাশীপুরের কাউন্সিলরকে মহামান্য হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ স্মরণ করে দিচ্ছি যে চরম চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি বীরভূম জেলার সভাধিপতি তিহার জেল কেটে এলো। আমি ওকে স্মরণ করে দিচ্ছি ওদের বালু খাদ্যমন্ত্রী অনেক বড় বড় লম্বা চওড়া ভাষণ দিত, সেও জেল খেটে এলো। আজকে ওদের শাহজাহান, সেও লম্বা চওড়া বক্তব্য দিত, সেও জেলে আছে। আজকে ওদের নেতা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব ছিল, সেও জেলে ছিল। সুতরাং এর পিপিলিকা ওরে মরিবার তরে, এর পাখনা গজিয়েছে, পাখনা খুব শীঘ্রই আগুনে ঝাঁপ মারবে, আগুনে হাত দিলে হাত পুড়বে। জনরোষে পড়লে বাঁচাও সাধুবাবু বলেও বাঁচতে পারবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।